20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করবো? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। প্রথম দিন ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গত 31 মার্চ এই 3 জেলাতেই চলে ঝড়ের তাণ্ডব। ঝড় নিয়ে ভোটের মুখে ঝড় ওঠে বাংলার রাজনীতিতেও। 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তারপরে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এসবের মধ্যেই শুক্রবার প্রথমে কোচবিহার এবং তারপর আলিপুরদুয়ারের সভা থেকে মমতা জানান, ঝড়ে বিধ্বস্তদের নতুন বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা দেবে রাজ্য প্রশাসন। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করবো, আমি গর্বিত হব। মমতার এই চ্যালেঞ্জে কি চাপে পড়ে গেল বিজেপি? অনেকের মতে এই প্রশ্নটা আরো জোরালো হয়েছে বিজেপি রাজ্য সভাপতির কথায়। কারণ তিনি একবার বললেন মমতার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, আবার এও বোঝালেন এ বিষয়ে মামলা করে বিশেষ কিছু লাভ হবে না। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করবো? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। নিউজ 18 বাংলা।